জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ট্রাম্পের সহায়তায় সকল সাজানো মামলা থেকে খালাস পেতে যাচ্ছে শেখ হাসিনা। হোয়াইট হাউসের এক চালেই কি ধূলিসাৎ হবে ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া? ফাঁস হল নেপথ্যের গোপন কূটনৈতিক সমঝোতা। এরপরে জানিয়ে দিব ভোটের আগে মহাজোট, শেষ মুহূর্তে সব একাকার। বিএনপি জামায়াত তবে এক হয়েই গেল। আওয়ামী লীগ বলছে নির্বাচন ছাড়াই সরকার হচ্ছে জামায়াত বিএনপি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খুব কাছে বাংলাদেশ। এরপরে জানাবো বড় বিপর্যয়ের মুখে নির্বাচন, আন্তর্জাতিক মহলের লাল কার্ডে লন্ডভন্ড সব পরিকল্পনা। আওয়ামী লীগ বলছে ঠিকই আছে, আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন, এটা এমনিও অবৈধই হতো। বিশ্বচাপে কোণঠাসা ইউনূস সরকার। এরপরে জানাবো মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ, কেকেআর থেকে বহিষ্কারের নির্দেশ বিসিসিআই এর। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হল মুস্তাফিজ, আর খেলা হবে না আইপিএল। আওয়ামী লীগ সমর্থকরা সব দায় দিচ্ছে ইউনূস সরকারকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দর্শক, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পাল্টে দেওয়ার কারিগর ডোনাল্ড ট্রাম্প কি তবে শেখ হাসিনার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? ৫ অগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক যে শত শত হত্যা ও দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার পাহাড় কি তবে ট্রাম্পের এক হুঙ্কারেই ধসে পড়বে? ২০২৫ সালে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই ওয়াশিংটন এবং দিল্লির কূটনৈতিক পাড়ায় গুঞ্জন উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা সব সাজানো মামলা থেকে তাকে খালাস করার জন্য পর্দার আড়ালে এক শক্তিশালী পরিকল্পনা কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির নতুন সমীকরণে কি তবে হাসিনার রাজনৈতিক পুনরুত্থান এখন সময়ের ব্যাপার মাত্র? কেন এই জল্পনা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প বরাবরই ডক্টর ইউনূসের প্রশাসনের উপর ক্ষুব্ধ। বিশেষ করে ডেমোক্র্যাটদের সাথে ইউনূসের সখ্য ট্রাম্পের কাছে এক ধরনের রাজনৈতিক শত্রুতাও বটে। ট্রাম্প প্রশাসন মনে করছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যথাযথ তথ্য প্রমাণহীন। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর ওপর নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ট্রাম্পের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও কি তবে সুর বদলাতে শুরু করবে? দিল্লির পক্ষ থেকেও ট্রাম্পকে এই বার্তা দেওয়া হয়েছে যে হাসিনাকে মামলার বেড়াজাল থেকে মুক্ত করা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য জরুরি। এই চাপের মুখে কি তবে পিছু হটবে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস? যদি ট্রাম্পের হস্তক্ষেপে শেখ হাসিনা সব মামলা থেকে আইনি অব্যাহতি পান, তবে তাকে আর কোনোই শক্তি দেশে ফেরা থেকে রুখতে পারবে না। আওয়ামী লীগের হাইকমান্ড এখন শুধু সেই গ্রিন সিগন্যাল এর অপেক্ষায়। সাজানো মামলার যে জাল দিয়ে হাসিনাকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, সেই জাল ছিঁড়ে গেলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই কি তবে দেশের দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে? ট্রাম্পের হোয়াইট হাউস কি সত্যি হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোকে অকার্যকর ঘোষণা করতে বাধ্য করবে ডক্টর ইউনূসকে, নাকি এটি হবে এক দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতের শুরু? দর্শক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় কি শেখ হাসিনার সব মামলা থেকে খালাস পাওয়া সম্ভব? আন্তর্জাতিক এই চাপ কি বাংলাদেশের বিচার বিভাগ মানতে বাধ্য হবে? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। ভোটের আগে মহাজোট, বিএনপি জামায়াত এক হতে যাচ্ছে, নির্বাচন ছাড়াই সরকার হচ্ছে। আওয়ামী লীগ বলছে এটি নিঃসন্দেহে প্রহসনের নির্বাচন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খুব কাছাকাছি বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে কি তবে ২০০১ এর মডেল ফিরে এসেছে? গত ১ জানুয়ারি গুলশানে তারেক রহমানের সাথে জামায়াত আমিরের রুদ্ধশ্বাস বৈঠকের পর রাজনৈতিক মহলে এখন একটিই প্রশ্ন, বিএনপি ও জামায়াত কি তবে সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাচ্ছে? যদিও তারা আলাদাভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছিল, কিন্তু মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক ঠেকাতে দুই দল এখন তলে তলে একাকার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ভোটের আগেই সরকার গঠনের নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে এই দুই শক্তি। তবে এই ঐক্য কি কেবল আওয়ামী লীগ ঠেকানোর জন্য, নাকি ক্ষমতার ভাগাভাগির বড় কোনো চুক্তি? কিন্তু মুদ্রার উল্টো পিঠ আরও ভয়াবহ। খবর চাউর হয়েছে বাংলাদেশ এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খুব কাছে দাঁড়িয়ে। যুক্ত
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই সংকেত দিয়েছে যে যদি 12 ফেব্রুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ না হয় তবে বাংলাদেশের উপর নেমে আসতে পারে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা। বিশেষ করে প্রধান একটি দলকে বাইরে রেখে নির্বাচনের এই একতরফা আয়োজনকে গণতন্ত্রের পরিপন্থী হিসেবে দেখছে বিশ্ব সম্প্রদায়। আমদানিকৃত জ্বালানি ও এলপিজি গ্যাসের সংকটের মাঝেই এই নিষেধাজ্ঞার খবর সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়েছে। যদি সত্যিই নিষেধাজ্ঞা আসে তবে বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে রেমিটেন্স সবই কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? বিএনপি ও জামায়াত হয়তো ভাবছে তারা এক হয়ে সহজেই সরকার গঠন করে ফেলবে, কিন্তু আন্তর্জাতিক বৈধতা ছাড়া সেই সরকার কি টিকতে পারবে? তারেক রহমানের সরাসরি নেতৃত্বে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে তা বিশ্ব দরবারে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। একতরফা নির্বাচনের পথে হেঁটে কি তবে দেশ এক বিশাল অর্থনৈতিক অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে? সময় ফুরিয়ে আসছে। 12 ফেব্রুয়ারি কি নতুন কোনো ভোরের সূচনা করবে, নাকি নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হবে দেশের কোটি কোটি মানুষ? বড় বিপর্যয়ের মুখে নির্বাচন। আন্তর্জাতিক মহলের লাল কার্ডে লন্ডভন্ড সব পরিকল্পনা। আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই কি অবৈধ সরকার? ট্রাম্প ইউরোপের চাপে কি তবে পদত্যাগ করবেন ইউনূস? 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু হতে না হতেই লন্ডভন্ড হয়ে গেছে সব হিসাব নিকাশ। যে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বৈধতা খুঁজছিল, আন্তর্জাতিক মহলের কড়া চাপে তা এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে ওয়াশিংটন থেকে ব্রাসেলস সর্বত্রই এখন একই সুর। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো একতরফা নির্বাচন বিশ্ববাসী মেনে নেবে না। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে একটি প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে সাজানো এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। এই আন্তর্জাতিক চাপের মুখে সরকার কি তবে পিছু হটতে বাধ্য হচ্ছে? পর্দার আড়ালে কি তবে বড় কোনো রদবদল ঘটতে যাচ্ছে? কি হচ্ছে? নেটিজেনদের প্রশ্নে একাকার। আন্তর্জাতিক এই তোলপাড়ে যেন নতুন প্রাণ পেয়েছে আওয়ামী লীগ। দলটির হাইকমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন? নেতাকর্মীদের দাবি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে মাইনাস করে যে ভোটের ছক আঁকা হয়েছে তা কেবল অসাংবিধানিকই নয় বরং চরম অবৈধ। আওয়ামী লীগ সমর্থকরা এখন রাজপথে বুক ফুলিয়ে বলছেন জনগণের বিশাল একটি অংশকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গঠিত কোনো সরকারই আন্তর্জাতিক মহলে বৈধতা পাবে না। ডক্টর ইউনূসের সরকার কি তবে বুঝতে পারছে না যে তারা আগুনের সাথে খেলছে? আওয়ামী লীগের এই হুঙ্কার আর বিদেশিদের চাপ কি তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে স্রেফ একটি প্রহসনে পরিণত করেছে? এখন প্রশ্ন হলো, যদি সত্যি নির্বাচন লন্ডভন্ড হয়ে যায় তবে বাংলাদেশের ভবিষ্যৎ কি? একদিকে ট্রাম্প প্রশাসনের প্রচ্ছন্ন হুমকি, অন্যদিকে দেশের ভেতরে আওয়ামী লীগের সুসংগঠিত হওয়ার তোড়জোড়। এই দুইয়ের জাতাকলে কি তবে পিষ্ট হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? আওয়ামী লীগ বিহীন এই অবৈধ নির্বাচনের বোঝা কি বইতে পারবে বাংলাদেশ, নাকি শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগকে সাথে নিয়েই একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে? মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ। কেকেআর থেকে বহিষ্কারের নির্দেশ বিসিসিআই এর। শাহরুখ খানকে কড়া হুঁশিয়ারি বিজেপি নেতার। ময়মনসিংহের ঘটনা জেরে কি বলির পাঠা হলেন ফিজ? দর্শক, ক্রিকেট কি তবে আর কেবল খেলার মাঠে সীমাবদ্ধ নেই? রাজনীতির বিষাক্ত সবল কি এবার কেড়ে নিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল এর স্বপ্ন? শনিবার এক নজিরবিহীন সিদ্ধান্তে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর ঘোষণা করেছে তারা মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিচ্ছে। তবে এই সিদ্ধান্ত কেকেআর এর নিজের নয়, বরং খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 9 কোটি 20 লাখ রুপির বিনিময়ে কেনা এক তুখোড় পেসারকে কেন এভাবে টুর্নামেন্ট শুরুর আগে ছুড়ে ফেলা হলো? এর নেপথ্যে কি কেবল ক্রিকেটীয় কারণ, নাকি গভীর কোনো রাজনৈতিক প্রতিহিংসা? বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু হত্যার অভিযোগের প্রেক্ষিতেই এই কঠোর ব্যবস্থা। বিশেষ করে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্কে চরম অবনতি ঘটিয়েছে, যার প্রভাব সরাসরি আশ্রে পড়েছে আইপিএল এর আঙ্গিনায়। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন মুস্তাফিজুর রহমান এখানে নিছক একজন খেলোয়াড় নন, তিনি এখন ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার বলির পাঠা। আইপিএল এর নিয়ম অনুযায়ী কেকেআর এখন একজন বদলি খেলোয়াড় নিতে পারবে ঠিকই, কিন্তু মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলারকে হারিয়ে তারা কতটা লাভবান হবে তা নিয়ে সংশয় রয়েছে।